আমি বাংলায় মমতা ব্যানার্জিকে জোড়হাত করে বলছি, আপনাদের ক্যামেরায় জোড়হাত করে বলছি। আমি বাংলায় মমতা ব্যানার্জিকে জোড়হাত করে বলছি, আপনাদের ক্যামেরায় জোড়হাত করে বলছি। কালকে ইফতারে মজলিসে মুখ্যমন্ত্রী আসছেন, সকল পীর সাহেবকে আমন্ত্রণ করা হয়েছে। মানে কালকে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আসছেন, আমাকে অনেক আগে আমন্ত্রণ পেয়ে গেছি, অনেক আগে। আমার কাছে চিঠি ফিটি দেওয়ার দরকার লাগে না। হ্যাঁ, তবে এখানকার অনুযায়ী, রুলস অনুযায়ী চিঠি প্রত্যেকে পৌঁছেছে। আমার হাতে একটা চিঠি এসেছে। চিঠিটা কি লেখা যায় আমি খুলে পড়ি। উনি মুখ্যমন্ত্রী আসবেন, উনি ডেকেছেন যাব, এবং আমাকে মানে প্রায় ওনার সঙ্গে কথা বলার কতটা সময় পাবো আমি জানি না। আর ওনাকে বিরক্ত করাও ঠিক হবে না, বুঝলেন না? যা কথাবার্তার সময় অনেক আছে। তা আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি ওনার কাছে অনুরোধ রাখবো, আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিশ্চয়ই উনি শুনবেন, এটা আমার বিশ্বাস। ফুরফুরা শরীফে আলিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাস হচ্ছে। আমাদের ফুরফুরা শরীফের প্রত্যেকটা পীরজাদার তরফ থেকে বলছি, তাদের ভিউ নিয়ে বলছি, তাদের মুখের কথা শুনে বলছি, ওই আলিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাসটা হচ্ছে ওইটা মানে পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহ স্মরণে করা হয়, এই একটা দাবি। আর উনি মানুষের জন্য ওই ফুরফুরা শরীফ একটা হসপিটাল করছে, 100 বেডের হসপিটাল করছে। সেই হসপিটাল যেন মানে পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির নামে করা হয়। এটা সব পীর সাহেবদের পীরজাদাদের তরফ থেকে বলছি। এবং উনি কালকে যে দিনটা উনি আসছেন, সেটা হচ্ছে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি, যার জন্য ভারতের মানুষ, যার জন্য পাগল, যার দিওয়ানা। শুধু ওনাকে তো মুসলমানরা ভালোবাসে না, কোটি কোটি হিন্দুরাও ভালোবাসে। তো এটা আমার কাছে আমার পরিবারের কয়েকজন প্রস্তাব রেখেছে, তারা মুখ্যমন্ত্রীকে বলার জন্য মানে অনুরোধ করেছে এই কথা বলতে, যে বহুত মহাপুরুষের মানে মৃত্যু দিবস উপলক্ষে ছুটি দেওয়া হয়, জন্মদিবস উপলক্ষে ছুটি দেওয়া হয়। উনি এমন একটা দিনে আসছে, পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির মৃত্যু দিবস উপলক্ষে আসছে। সেই দিন 3রা চৈত্র যেন প্রতি বছরে সরকারি একটা ছুটি ঘোষণা করা হয়। মুখ্যমন্ত্রী আমাদের অতিথি আসছেন, যা উন্নয়নে বলে দিয়েছি, উনি সব শুনেও নিয়েছে। আমি সব ওনাকে জানিয়ে দিচ্ছি সব। উনি উন্নয়ন ফুরফুরা, যদি কেউ বলে ফুরফুরা উন্নয়ন করেনি, তার চেয়ে বড় বেঈমান আর কেউ নেই আমি বলবো। তবে যতটা আমাদের দরকার ততটা না হলেও অনেক করেছে। 34 বছর সরকার ছিল, এরা কোথায় ছিল? নাকে সর্ষে তেল দিয়ে ঘুমোচ্ছিল। হ্যাঁ, তখন তো নুঙ্গি তুলে তো ঘরে ঢুকতে হতো, কাদা চেনকে। এখন ফুরফুরা শিবে 34 বছর সরকার এসে 1 গ্লাস পানি দিয়েছিল লক্ষ লক্ষ মানুষের জন্য, 1 গ্লাস, এই একটা টয়লেট করে দিয়েছিল, একটা আলো দিয়েছিল 34 বছর সরকার এসে। আজকে তো ইনি এসে কি করেন দেখেন না, দেখেন মানুষের পেট ভরবে না। ইনি অনেক করেছে, তো আরো কিছু দরকার আছে, সেটা ওনাকে বললেই হবে। আমি বাংলায় মমতা ব্যানার্জিকে জোড়হাত করে বলছি, আপনাদের ক্যামেরায় জোড়হাত করে বলছি, বাংলায় ওই ধরনের প্রার্থী আমরা দেখতে চাই। বাংলার মানুষ, যার মধ্যে হিন্দু থাকবে না, যার মধ্যে মুসলমান থাকবে না, আমরা ওই ধরনের প্রার্থী দেখতে চাই যার মধ্যে মানুষ আছে। আর তুমি প্রার্থী হয়ে মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবে, মুসলমানের মধ্যে মানে মারামারি লাগাবে, হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাবে, ওই প্রার্থী আমরা চাই না। আমার শরীর টকবক করছে। আমরা ভারত স্বাধীন হওয়ার পর থেকে কোনোদিনই ফুরফুরা হিসেবে বোম মারামারি দেখিনি, তরোয়াল নিয়ে ঘুরতে দেখিনি, লোকের ঘুম হারাম দেখিনি। আজকে সিনাসিসকে জিজ্ঞেস করুন কেন এই হলো, কিসের জন্য হলো, ওর উত্তরটা উনি দিতে পারবে। তৃণমূলের দল, এখানে দুটো দল হলো, একটা চেয়ার আর একটা তৃণমূল। কে করলো? মানুষ ঘাসে মুখ দিয়ে চলে নে। ফুরফুরা শরীফকে নিয়ে
দলাদলি করতে দেওয়া যাবে না। আমি একটা কথা বারে বারে বলি, এইটা বড় মা মতুয়াদের মানে ধর্মস্থান নয়। আমি ওনাদের সম্মান রেখে বলছি, সম্মান দিয়ে বলছি, ফুরফুরা শরীফকে নিয়ে রাজনীতি করতে কাউকে দেবো না, কাউকে দেবো না রাজনীতি করতে। ফুরফুরা শরীফ বিশ্বাসদের মধ্যে দলাদলি লাগিয়ে দিয়ে মজা কাউকে নিতে দেবো না, এটা বলতে পারি।